বিগত ১৬ বছর দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছিল শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার। সে সময় বিরোধী মতকে দমনে ব্যবহার করা হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীকে। মিথ্যা মামলা, গুম, খুনের মাধ্যমে দেশে সৃষ্টি করা হয়েছিল অরাজক পরিস্থিতি। ক্ষমতা ধরে রাখতে হাসিনার নিপীড়নের মাত্রা যখন সীমা ছাড়ায়, তখনই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় ফ্যাসিবাদী শাসনের। ফ্যাসিবাদের পতনের পর যখন আইনের শাসনের দিকে এগোচ্ছে বাংলাদেশ, তখন প্রতিবেশী দেশ ভারত এটিকে নিয়ে সমালোচনা শুরু করেছে। ভারতীয় মিডিয়াগুলো ভুল তথ্য দিয়ে খবরে বলছে বিএনপি, জামায়াত সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ১০,০০০-এর বেশি মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম জি২৪ ঘণ্টা খবরে বলছে চিন্তা বাড়াচ্ছে ইউনূসের বাংলাদেশ, এবার হাসিনা জামানার সব রাজনৈতিক মামলা খারিজ। মূলত শেখ হাসিনার আমলে বিরোধী রাজনৈতিক মতকে দমনে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নিলে সেটিকে ঘিরে অপপ্রচার শুরু হয় আওয়ামী অর্থায়নে পরিচালিত ভারতীয় ভুইফোড় মিডিয়াগুলোতে। জেড নিউজ, ঢাকা।